প্রন স্যুপ উইথ গার্লিক মাশরুম। আসলে আজকে মাশরুম বানানোর কোনো কথাই ছিল না, মানে আজকে শুধু ভাবছিলাম যে স্যুপ বানাবো, বাট মাশরুম নিয়ে হলো গিয়ে আরেক কাহিনী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আল মুবিন রুদ্র। তো আজকে ব্যাপারটা হয়েছে কি, সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য যখন আমি কিছু খুঁজতেছিলাম যে নুডলস বা সামথিং কিছু একটা বানাবো, তো খুলে দেখতেছি জাস্ট একটা কাপ স্যুপ আছে, তাও 10 টাকা 20 টাকা। এটা তো পেটের কোনাও ভরবে না। আর অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে আর একটা মাশরুম ক্যান পাইলাম। এই মাশরুম ক্যানটা যে আমি কবে বাসায় এনে রেখেছিলাম, মানে আমার কোনো আইডিয়াই নেই। তারপরে যেহেতু মাশরুম পাইলাম, তো আজকে এটা দিয়ে কিছু একটা তৈরি করা হবে। আর ফ্রিজ থেকে 3টা চিংড়ি মাছ দিছি, চিংড়ি মাছের কেজি নাকি 800-900 টাকা, তাই 3টার বেশি আর নিতে পারি নাই, আম্মুর মাইটের যাতে না খাই এই জন্য। আর এখানে ব্ল্যাক পেপার হোয়াইট পেপারও আমি নিলাম। আর ফ্রিজের ভিতরে যেহেতু আমার ফ্লেভারের জন্য, ওই যে স্যুপের জন্য একটু লেবু দরকার হবে, লেবুটাও নিয়ে নিব। আর লেবু টেবু সেট করার পর আর তারপর আমি ভাবতেছিলাম যে মানে এক্স্যাক্টলি কি আর লাগবে, কি জিনিস নাই। আর স্যুপের ভিতরে যে মেইন ইনগ্রিডিয়েন্টস মানে হলো গিয়ে ডিম, ডিমটাই আমি আনি নাই এখন পর্যন্ত। আর আজকে কোনো চিকেন টিকেন দিতে পারবো না, আজকে হলো গিয়ে চিকেন টিকেন নাই সত্যি কথা বলতে। তো যেগুলো আছে সেগুলো দিয়ে বানানো ট্রাই করবো। এখানে সবকিছু আমি নিয়ে নিছি, বিট লবণ প্লাস হলে গিয়ে আর যে বাটার টাটা নিয়ে নিছি, বাটারটা হলে গিয়ে মাশরুমের জন্য নিছি। এখন এই ক্যানটাকে খোলার পালা, মানে এটা একটু ভালোভাবে যদি খুলতে পারতাম, চাকু দিয়ে হ্যাচকে হ্যাচকে খুলতে হইছে ভাই, যে কষ্ট হইছে। তারপর আবার পানিগুলো থ্যাবড়ায় থ্যাবড়ায় পড়তেছিল। তারপরে ভিতরে যে বাটন মাশরুম গুলো আছে সেগুলো আমরা যে মেডিসিন দিয়ে এটা থাকে বা ভিনেগার যা কিছু দিয়ে থাকে না কেন, ওটাকে আমি ফ্রেশ করে নিলাম। আর হলে গিয়ে এদিকে আমরা গার্লিক কুচি কুচি করতেছিলাম, কারণ গার্লিক মাশরুম যেহেতু আজকে বানাবো, মানে সতেরো, এটা কিন্তু আমার ফেভারিট। রেস্টুরেন্টে দেখবেন যে গার্লিক মাশরুম থাকে, আর এটা খেতেও কিন্তু অনেক জুস। ওই যে আমি মাশরুম গুলো নিয়ে এখন 4 ভাগ করে নিবো। এটা হলে কি আমি স্যুপের জন্য কাটতেছি, স্যুপের জন্য আমাকে পাতলা পাতলা করে কাটতে হবে না, জাস্ট 4 ভাগ করলে চলবে। আর এবার আমরা গার্লিক মাশরুমের জন্য মানে সটেড মাশরুমের জন্য যেটা তৈরি করা লাগবে, যে পাতলা পাতলা করে মাশরুম গুলো কাটা লাগবে। পাতলা পাতলা মাশরুম গুলো কেটে দেখেন আমি এরকম স্লাইস স্লাইস করে নিব। আর মাশরুম গুলো কাটতে মজা আছে, মানে একটু নরম নরম আর কাটতে মজাই লাগতেছিল, চাকুতে যেহেতু ধার ছিল। তো এইখানে আমাদের মাশরুম কাটা রেডি, আর হলে গিয়ে গার্লিক কুচিয়া রেডি, আর এইদিকে আমিও রেডি কুকিং করার জন্য। মানে সবকিছু সেট আপ করা শেষ, যেহেতু এবার সন্ধ্যার নাস্তা হবে ফাটাফাটি। তো আমি এখন কিচেনের দিকে চলে যাব আর আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে এটাকে ডেক্সি বলে না প্যান বলে না কি বলে যেন ভুলে গেছি, ওইটার ভিতরে 1 মগ পানি নিয়ে আমরা এটাকে হিট করতে দিব। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, তো আজকে অনেকদিন পরে ভিডিও দিলাম। যাই হোক, কিছুদিন মানে রমজান মাসে একটু বিজি ছিলাম, প্লাস হলে গিয়ে একটু বরিশাল গেছিলাম ঘুরতে, তো সব মিলে একটু বিজি ছিলাম। তো আজকে আবার নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট হয়েছে। তো এখানে আমরা নর্মালি আপনারা যে স্যুপ বানাইতে পারেন, তো প্যাকেট স্যুপটা আমি দিলাম। এই প্যাকেট স্যুপের ভিতরে এমনিতে কিরকম মানে টেস্ট করা যায় সেটার উপর ডিপেন্ড করে, যে আপনি এক্সট্রা কোনো কিছু দিয়ে যদি টেস্ট বাড়াইতে পারেন। তো এটা দেওয়ার পরে আমি একটা ডিম আলাদা করে ফেটে নিব, কারণ ডিম হলে গিয়ে স্যুপের ভিতর মেইন ইনগ্রিডিয়েন্টস জানেন তো। আর এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, মাশরুম গুলো দিয়ে দিব। মাশরুম গুলো অলরেডি এখানে ভিতরে কিন্তু নরম থাকে, বেশিক্ষণ লাগে না এগুলো হইতে। তো এটাকে দিয়ে কিছুক্ষণ হিট দিতে থাকবো, এবং দেন ডিমটা আস্তে ধীরে দিতে থাকবো, দিয়ে দিয়ে নাড়তে হয়। বাট আমার যেহেতু হাত দুইটা, এক হাতে মোবাইল আর এক হাতে হলে গিয়ে জিনিসটা দিয়ে মানে আসলে সম্ভব না, তাই আর কি আমি ঘুরাই ঘুরাই দিয়ে তারপরে এটাকে নাড়া দিলাম। তারপরে দেখতেছি যে হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। আর যদি আপনি আরো থিকনেস করতে চান তাহলে একটু ওই যে কর্নফ্লাওয়ারের গুঁড়াও দিতে পারেন। এদিকে আমি লেবু আর হলে গিয়ে মরিচ কুচি দিয়ে দিলাম, একটু ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা টেনে গেলে রেডি। আর এদিকে আমরা গার্লিক মাশরুম রেডি করব। এই জন্য একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যান নিয়ে গার্লিক মাশরুম পুরা ইজি একটা রেসিপি। এইখানে শুধু আমরা বাটার ইউজ করব, তারপর হলে কি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, লবণ, এগুলাই, এর থেকে বেশি কিছু না। তো আমরা ফার্স্টে গার্লিক গুলো দিয়ে দেবো, গার্লিক একটু বেশি পরিমাণে দিব যাতে ফ্লেভারটা, অ্যারোমাটা খুব সুন্দর আসে। প্রত্যেকটা মাশরুমের কামড়ে কামড়ে যাতে এই যে গার্লিকের ফ্লেভারটা আসে। সেই গার্লিকের সাথে আমরা ফার্স্ট তারপরে মাশরুমটাও দিয়ে দিব, যে কুচি কুচি করে রাখছিলাম, স্লাইস করে রাখছিলাম যে মাশরুম গুলা। দেন নাড়াচাড়ার পর আমরা ব্ল্যাক পেপার দিব, একটু ভালো পরিমাণে ব্ল্যাক পেপার দিব। আর যদি আমি ডিরেক্ট ক্রাশ করে ব্ল্যাক পেপার দিতাম, ফ্লেভার আরো ভালো আসতো। আর এখানে চিলি ফ্লেক্স আর হালকা বিট লবণ আমি অ্যাড করলাম। দেন এটাকে সুন্দরভাবে সতে করব, মানে সুন্দরভাবে উল্টায় পাল্টায় একটু নাড়ায় চাড়ায় নিব। কিছুক্ষণ 1 মিনিট নাড়ায় চাড়ায় নিলে আমাদের যে গার্লিক বাটার মাশরুম যেটা, সেটা রেডি। এবার আমরা সার্ভ করার জন্য চলে আসছি, আর পেটের ভিতরে কুরকুরি লাগতেছিল, ক্ষুধা লাগতেছিল। আর চিংড়ি মাছগুলো দেখেন না কেমন তাকায় আছে আমার দিকে, বলে যে খা ভাই আমারে। তারপর ওইটাও আমি সার্ভ করে নিলাম, আর মাশরুম গুলোও সার্ভ করে নিলাম। দেন আমাদের
গার্লিক মাশরুম বা গার্লিক বাটার মাশরুম যেটাই বলেন না কেন, আর হলে গিয়ে প্রন স্যুপ বা মাশরুম প্রন স্যুপ যেটাই বলেন, সেগুলো রেডি হয়ে গেছে। এবার টেস্ট করার পালা, এবার খাওয়ার পালা। টেস্ট কি মানে টেস্টের বাদ রাখেন, এবার খাওয়ার পালা। তো খাওয়ার সময় এখন আমি ফার্স্টে চিংড়ি মাছটা মুখে দিতে হবে আমার, যেমনি হোক, যেমনি তাকাই ছিল চিংড়ি মাছটা, চিংড়ি মাছটা কামড় পড়তেই দেখতেছি যে আহা হা। আর লবণটা হলে কি আপনাদের নিজেদের ব্যাপার, যদি আপনারা ঝাল বেশি করতে চান তাহলে ঝাল দিতে পারেন স্যুপের ভিতরে, লবণ বেশি খাইলে লবণ দিতে পারেন, এটা যার যার চয়েস। আর এখানে আমি যে সটেড মাশরুমটা মানে গার্লিক বাটার মাশরুম যেটা, সেটাও ট্রাই করলাম। এটা তো পুরো আমার ফেভারিট একটা রেসিপির ভিতরে, মানে রেস্টুরেন্টে তো আপনারা নর্মালি এগুলো খান, এটা খুবই মজাদার হয়, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে একদম পুরা। আর এটা আমি বারবার মানে একটু আরেকবার নিলাম যে আপনাদের দেখানোর জন্য, যদি আপনারা লোভ দিতে থাকেন, বাট আমার তো পেট ব্যথা করে না যদিও, তারপর আমি খাইতে থাকি আপনাদেরকে দেখাই দেখাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, টাটা।